আরে আমার বাবার চেয়ারে তোমরা কি করছো? আমরা বাবার চেয়ারে? তুমি কে? আমি ঠিক বুঝলাম না। আমি আমি এখানকার ম্যানেজারের মেয়ে। তুমি আমার বাবার চেয়ারে বসে কি করছো? ওটো। ম্যানেজারের মেয়ে মানে? তোমরা ঠিকই শুনেছো, আমি হচ্ছে ম্যানেজারের মেয়ে। ম্যানেজারের মেয়ে? ও আচ্ছা, তোমার বাবার নাম রাহুল তাই না? হ্যাঁ। মা, তুমি এখন এখানে কি করছো? দেখো না বাবা, এই আন্টিগুলো তোমার চেয়ারে বসে গেছে। ও, এই আন্টিগুলো? আরে এই আন্টিগুলো তো আমার সাথেই কাজ করে। রাহুল, এটা বুঝি তোমার মেয়ে? হ্যাঁ ম্যাডাম। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভালো স্কুলেই পড়ো। হ্যাঁ, আমি এখানকার বড় স্কুলেই পড়ি। মা, তা তুমি এখানে কি করতে এসেছিলে? আমি তোমার এই খাবারটা দিতে এসেছিলাম। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে পড়তে বসো, আমি বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে বাবা। ম্যাডাম, আপনাদের কাছে যে কি বলে ক্ষমা চাইবো, আমার কোনো মুখ নেই, কিন্তু পারলে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। রাহুল, তুমি তোমার মেয়েকে মিথ্যা কথা কেন বলেছো? তুমি বলেছো এখানকার তুমি ম্যানেজার। হ্যাঁ রাহুল, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। তুমি ওই ছোট্ট একটা মেয়েকে মিথ্যা কথা কেন বলেছো যে তুমি এখানকার ম্যানেজার? ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি একটা সামান্য পিয়নের কাজ করি। একটা পিয়নের মেয়ে এই শহরের সব থেকে বড় স্কুলে কী করে পড়তে পারে, এই জিনিসটা ভেবেই তাই আমি ওকে বলেছি যে আমি এখানকার ম্যানেজার। আর পাড়া প্রতিবেশীর লোক ওরা কি বলবে যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে, আর সেটা আমি কখনোই চাইনি। আর ওর স্কুলের সব বন্ধুরা যখন জানতে পারবে যে ওর বাবা একটা পিয়নের কাজ করে, আপনি একবার ভেবে দেখুন তো কতটা ওকে নিয়ে মজা করা হবে। আর ওই মজাটা যদি ও সইতে না পারে তখন কি হবে? তাই এই সব কিছু ভেবে আমি ওকে এই মিথ্যেটা বলেছি। আমার কাছে কিছু আর করার ছিল না। প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। না না রাহুল, এখানে ক্ষমার কিছুই নেই। প্রতিটা মা বাবাই চায় না তার সন্তানকে ভালো একটা লাইফ দিতে, আর তুমিও তোমার কর্তব্য পালন করেছো। এইবার না চাইবে যে আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়া? যাই হোক, যেটা করেছো ভালো করেছো, তুমি চিন্তা করো না। তোমার মেয়ে এখানে আসলে আমি কখনোই বলবো না যে তুমি একটা পিয়নের কাজ করো। ম্যাডাম, আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার কাছে কোনো ভাষা নেই। আপনারা সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ। না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তুমি যাও তাহলে, নিজের কাজগুলো করে নাও। হ্যাঁ ম্যাডাম, আর আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার মেয়েটা পড়ালেখা শিখে খুব বড় মানুষ হতে পারে, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। দেখবেন ম্যাডাম। আমাদের আশীর্বাদ সবসময় ওর সাথে থাকবে। আসছি তাহলে আমি। হ্যাঁ।